চরমনায় ফিরসাবুদুরে গাঁজা খায়, চরমনায় ফিরসাবুদুরে মিথ্যা কথা বলে, চরমনায় ফিরসাবুদুরে চাঁদা নেয়। ভাই এই কথাটা আমি বলি না, এই কথাটা একজন নেতা বলেছে। সে এমনই একজন নেতা, সেও কিন্তু নিজে সাদাবাজ। সে যদি সাদাবাজ না হতো তাহলে আরেকজনকে সাদাবাজ বলতে পারতো না। এর কথা প্রেক্ষিতে আমার একটা গল্প মনে পড়ছে। গল্পটা কি জানেন? একজন আল্লাহর ওলি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, এবং তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তিনি কিন্তু উজু করতে হতো। তো উজু করার জন্য সে পুকুরের ঘাটে গেছে। পুকুরের ঘাটে গিয়ে যখন সে উজু করতেছিল, তখন দেখতে আছে পুকুরের অপর পাশে আরেকজনে উজু করতে আছে, সে হাত পাও ধুইতে আছে। তখন এই আল্লাহর ওলি মনে করতে আছে যে শুধু আমি একা তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ তাআলাকে আমি একাই ডাকি না, এই এলাকার ভিতরে আরো অনেক এরকম আল্লাহওয়ালা ব্যক্তি আছে, নিশ্চয়ই ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে। এটা হলো কি আল্লাহর ওলির ধারণা। আর অপর প্রান্তে যিনি উজু করতে হাত পাও ধুইতে আছে, সেই কিন্তু সারা রাত ভর চুরি করে এসেছে। চুরি করে আয়সা তারপরে এখানে হাত পাও ধুইতে আছে। তখন সে দেখতে পাইতে আছে ওই হুজুরে কি করতে আছে, উজু করতে আছে। তখন সে ভাবতে আছে, সেও বলতে আছে, ভাবতে আছে এই কথা যে শুধু আমি একা চুরি করি না, ওই যে হুজুরও চুরি করতে আছে। কারণটা কি? কারণ সে তার ভিতরে আছে শুধু চুরির খেয়াল, সে চুরি করতো। এই কারণে সে আরেকজনকে ভাবতে আছে কি সেও বুঝি চুরি করেছে। এখানে আল্লাহর ওলি ভাবতে আছে যে এরকম আমি তাহাজ্জুদ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক ওই ব্যক্তিও তাহাজ্জুদ করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর ওই চোরাইও চুরি করে আইসা চিন্তা করতে আছে আমি যেরকম চুরি করি ওই ব্যক্তিও ঠিক ওইরকম চুরি করে এসে হাত পাও দিতে আছে। এখন দুইজনের ধারণা হলো দুই। এখন আমার ভিতরে যেটা আছে ঠিক, আমি অন্যের ব্যাপারে ঠিক সেই ধারণাই করব। যেমন আল্লাহর ওলির ভিতরে আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করতে গিয়েছে, সেই ধারণা ওই চোরের প্রতি করেছে। কিন্তু চোর কি করেছে? সে সারাটা জীবন চুরি করতে আছে, সে ধারণা করতে আছে ওই ব্যক্তিও চুরি করতে আছে। চরমনার পিসা হুজুরকে যে তহমত দিয়েছে, যারাই দিয়েছে তাদের ভিতরে এই সমস্যাগুলো আছে, তারাই এই কাজগুলা করে। তার কারণে কিন্তু চরমনার পিসা হুজুরকে কি করতে পারছে, এই তহমতরা দিতে পারছে। মনে রাখবা ভাই, তুমি যে তহমত দিছো তোমার শাস্তি অনিবার্য। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেও অপমানিত করবে, আখেরাতে তো তুমি তোমার জন্য শাস্তি অবধারিত। চরমনার পিসুর যদি মিথ্যা কথা বলতেন, তাহলে তাদের কথায়, তাদের দেখানো পথে হেঁটে এত লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হতো না। হ্যাঁ, চরমনার পিসা হুজুররা হাদিয়া নেয়, এটাকে তোমরা সাদাবাজি বলো। ভাই, আমি যদি চরমনার পিসা হুজুরকে মহব্বত করে থাকি, আমি যদি তার সাথে দেখা করতে যাই, আমি তাকে যদি হাদিয়া দিই, আমি খুশি হয়ে দিব। এই খুশি হয়ে হাদিয়া দেওয়াটা মানে কি? মহব্বতে হাদিয়া দেওয়া সুন্নত এবং হাদিয়া নেওয়া সুন্নত। তাহলে সুন্নত আদায় করতে গিয়ে তারা হাদিয়া দিচ্ছে। তো এটাকে যদি আমরা চাঁদাবাজি বলি, তাহলে চাঁদাবাজ করে আমরা কি বলবো? যারা চাঁদা নেয় তাদেরকে আমরা কি বলবো? এই যে আল্লাহ রসুলের সুন্নতটাকে তোমরা চাঁদাবাজ বললা। হ্যাঁ, তোমরা কোথায় গিয়ে দাঁড়াইছো সেই জিনিসটা দেখছো? চরমনার পীর সাহেব হুজুরে আপনারা কতটুকু ব্যক্তিগতভাবে চিনেন জানি না, কারণ আমি চরমনার মুরিদদের সাথে অনেকদিন চলাফেরা করেছি, ওঠা বসা করেছি। হ্যাঁ, দেখেছি চরমনার মুরিদরা যে কিভাবে তাদের আমলগুলা ঠিক করতে আছে, কিভাবে তারা আমল করতে আছে। হ্যাঁ, আমরা এই জিনিসগুলা দেখেছি, তবলিগেও গিয়েছি, তবলিগের কর্মীদেরকেও দেখেছি। তা আমরা সব সময় এই জিনিসটা খেয়াল করি যে কার দ্বারা একজন নাফরমান ব্যক্তি ভালো হয় এবং আল্লাহওয়ালা হয়। চরমনার পীর সাহেব হুজুরের দ্বারা বাংলাদেশের ভিতরে যে ইসলামের এত খেদমত হয়েছে, এত খেদমত হয়েছে, এত নাফরমান আল্লাহওয়ালা হয়েছে, যা বলার বাইরে। তো ওই ব্যক্তিকে এই তহমত দিয়ে কোনো লাভ নাই। আপনার এই তহমতে কোনো কাজে আসবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে শেয়ার করে দিবেন।